বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিব চাচ্চু, তাকে রাকিব চাচ্চুর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের কঠিন জবাব দিয়েছে আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজ দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শিবির এতটাই কঠিন জবাব দিয়েছে এবং ছাত্রদল সভাপতি রাকিবকে এতটাই কঠিন বার্তা দিয়েছে, শিবির সাধারণত এত কঠিন কথা বলে না, সর্বোচ্চ কঠিন শব্দ চয়ন করেছে। এই রাকিবের খবর আছে, এই রাকিবকে বিএনপি ধরবে যে তুই ছাত্রদলকে ডুবিয়েছ, মাথা মোটা, তোর ব্রেন নাই, কিভাবে কি কথা বলতে হয় জানো না। যেমন এই যে এক প্যাট মোটা এবং মাথা মোটা দুদুকে বিএনপি ধরে এখন ঠান্ডা করে দিয়েছে। আর দুদুর পোস্ট তো দুধ ভাত, ভালো কোনো পোস্ট নাই, ছাত্রদলের সাবেক সভাপতি। এই রাকিবেরও পদপদবি যাবে এবং অলরেডি কথা উঠছে, আবু আফসান ইয়াহিয়া নামের একজন সহসভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা, হত্যা মামলা আসামি, তাকে ভারপ্রাপ্ত সভাপতি বানানো বা পরবর্তী সভাপতি বানানোর বিষয়ে আলোচনা হচ্ছে, আর রাকিবকে বাদ দিয়ে দেওয়া হবে। কারণ এই মাঝে মাঝে মাথা মোটা কথা বলে, দলিলবিহীন কথা বলে বরং বিএনপিকে বেকায়দায় ফেলায় এই রাকিব। শিবির হাতে আঠা মেখে ধরেছে। অনেকে পরামর্শ দিচ্ছে শিবিরকে, বা আমরাও বলছি যে শিবিরের উচিত আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা। এখন সেটা না করলে শিবির পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছে, এই স্টেটমেন্টের মাধ্যমে রাকিবকে কঠিন জবাব দিয়েছে, বার্তা দিয়েছে। রাকিবের লজ্জা থাকলে এ ধরনের বক্তব্য দিবে না, শিবিরের বার্তা সোজা হয়ে যাবেন। শিবিরের এই জবাবের কোনো পাল্টা জবাব আছে রাকিবের কাছে নেই। ছাত্র শিবিরকে জড়িয়ে ছাত্রদল সভাপতির মিথ্যা ও ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ। নিকট অতীতে আমি দেখিনি শিবিরের কোনো বিবৃতিতে ধৃষ্টতাপূর্ণ এই শব্দটা ব্যবহার করা এবং সরাসরি মিথ্যা। একটা হচ্ছে ভদ্র শব্দ, হচ্ছে অসত্য, যে আপনি অসত্য কথা বলেছেন, কিন্তু আপনি মিথ্যা কথা বলেছেন, এটা হচ্ছে কঠোর ভাষা। যেমন কেউ যদি আপনার সম্পর্কে মিথ্যা কথা বলে আর আপনি যদি ভদ্র ভাষায় প্রতিবাদ জানাতে চান, তাহলে বলবেন যে আপনি অসত্য বলেছেন। আর যদি আপনি ধোলাই দিতে চান, তাহলে বলবেন আপনি মিথ্যুক, মিথ্যা কথা বলেছেন। এটা বুলেটের মতো শক্তিশালী এই মিথ্যাবাদী বলা কাউকে। তো ছাত্রদলের এই রাকিব চাচ্চুকে, যাত্রাবাড়ির সেক্টর কমান্ডারকে শিবির মিথ্যুক বলেছে এবং ধৃষ্টতাপূর্ণ, মানে আপনি বেয়াদব, বেয়াদবের ঘরের বেয়াদব, পাড়ার ঘরের পাড়া। এটার একটা অর্থ হচ্ছে এটা। গত 8 জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তাদের এক বৈঠকে ছাত্র শিবির তিনি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, এই যে কথা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, এটা খুব কঠোর শব্দ। তাহলে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা বলে ছাত্রদল সভাপতি, শিষ্টাচার বহির্ভূত কথা যে বলে সে কি, সে বেয়াদব এবং রাকিব একটা বেয়াদব। এটা হচ্ছে শিবিরের এই বার্তার বা শিবিরের জবাবের একটা অর্থ। শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গতকাল ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের একটি বক্তব্যের ভিডিও গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আমাদের দৃষ্টিগোচর হয়। উক্ত বক্তব্যে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে একের পর এক অযাচিত, ভিত্তিহীন এবং উস্কানিমূলক মন্তব্য করেছেন। এটা বললাম না, এটা তারেক রহমান নিজেই ধোলাই দিবেন যে তোর কি মাথা খারাপ, তুই বুঝোস না কিছু, এগুলো কি বলস তুই। বিরোধিতা করার তো একটা সিস্টেম আছে, গঠনমূলক বিরোধিতা করা যায়, সমালোচনা করা যায়, কিন্তু আওয়ামী স্টাইলে একেবারে সাপ্রি, থার্ড ক্লাস বস্তির পোলাপানের মতো কথা বলে। রাজনীতিতে সমালোচনা করা যায়, ক্রিটিক করা যায়, ক্রিটিক করা এটা একটা আর্ট, এবং সাপ্রিপনা করছে এই সাপ্রিদের দল, এই বস্তির পোলাপানের দল, এই থার্ড ক্লাস, এই অর্ধশিক্ষিত, ফেল করা, পাশ করতে না পারা যাত্রাবাড়ির সেক্টর কমান্ডাররা। উক্ত বক্তব্য উদ্দেশ্য করে একের পর অযাচিত ভিত্তিতে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছেন। তার বক্তব্যে শব্দচয়ন, উপস্থাপনা ভঙ্গিমায় বিগত ফ্যাসিস্টদের অধ্যত দমন নীতির প্রতিধ্বনি প্রত্যক্ষ করছে। এই যে অধ্যত দমন নীতির প্রতিধ্বনি, এটাও খুবই কঠিন শব্দচয়ন শিবিরের পক্ষ থেকে। শিবির কতটা ভদ্র ভাষায় কঠিন বার্তা দিতে পারে দেখেছেন। শিবির কাছ থেকে শেখো যে কঠিন বার্তাও দেওয়া যায়, তোমাদের মতো সাপ্রিপনা শব্দ ব্যবহার করে কঠিন কথা বলতে হয় না। এই যে ছাত্রদল সভাপতির সমালোচনা করে শিবির স্টেটমেন্ট দিয়েছে, ছাত্রদল সভাপতি কি শিবির কি ছাত্রদলের মতো সাপ্রিপনা শব্দ ব্যবহার করেছে? করেনি।
এর মানে ভদ্র ভাষায় কঠিন সমালোচনা করা যায়, একদম ধোলাই দেওয়া যায়, এটা শিখতে হবে। আমরা এই দায়িত্বজ্ঞানহীন, অসংলগ্ন, মিথ্যাচারে পরিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। শিবিরের শব্দগুলো কতটা স্মার্ট, কতটা কঠোর, এক একটা বুলেট, কিন্তু ভদ্র, শিষ্টাচার সম্পন্ন। কি অধ্যত, দমননীতি, দায়িত্বজ্ঞানহীন, অসংলগ্ন। অসংলগ্ন কথা যে বলে তাকে বলে পাগল। তাহলে শিবিরের এই স্টেটমেন্ট যদি ছাত্র দলের ভাষায় আমি কনভার্ট করি, তাহলে একটা অর্থ দাঁড়ায় যে পাগল ছাগল। রাকিব হচ্ছে পাগল ছাগল, মাথা খারাপ, গরু, এভাবে চাপড়িপনায় কনভার্ট করলে দাঁড়ায়, কিন্তু শিবির ওগুলো বলে না। তীব্র নিন্দা প্রতিবাদ জানায় নেতৃবৃন্দ। আরো বলেন, অতীতের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের অনুকরণ করে শিক্ষার্থী নির্যাতন, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা এবং অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট করেছে। তাহলে ছাত্রদল সন্ত্রাসী করছে ছাত্রলীগের মতো, এটা শিবিরের স্পষ্ট বক্তব্য। ছাত্র বান্ধব রাজনীতির পরিবর্তে ছাত্রদল চাঁদাবাজি, মানে শিবির চাঁদাবাজি শব্দটা ব্যবহার করেছে, শিবির প্রমিত বাংলা ব্যবহার করে। আমরা একটু বোধগম্য ইন্টেলিজিবল ভাষায়, জেনারেলি ইন্টেলিজিবল ভাষায় এটাকে কনভার্ট করে বিশ্লেষণ করার চেষ্টা করি। সহিংসতা ও ধর্ষণ সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডে এরা ধর্ষক, শিবির লিখেছে, এবং শিবির অনেক প্রমাণ দিয়েছে আগের বিবৃতিতে, কোথায় কোথায় কে ধর্ষণ করতে যে বহিষ্কার হয়েছে, কে ধরা পড়েছে, কাকে পুলিশ ধরেছে, কাকে ওরা নিজেরাই বহিষ্কার করেছে। নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। নিজেদের ব্যর্থতা ও অপকর্ম আড়াল করতেই বিগত ফ্যাসিস্টদের সুরে অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করেছে। বিশেষ করে 2002 সালের 8 জুন ছাত্রদলের গুলিতে বুয়েটের 99তম ব্যাচের মেধাবী ছাত্রী সাকিবুন নাহার সানি হত্যার বিষয়টি গতকাল সচেতন ছাত্র সমাজ আলোচনায় আনে। তখনই ছাত্রদল ফেসিবাদী বয়ান হাজির করে ইস্যুটি আড়াল করার চেষ্টা চালাচ্ছে। মানে ছাত্রদলের হত্যা, ধর্ষণ এগুলো ধামাচাপা দিতে শিবিরের বিরুদ্ধে বলছে, আর শিবির তো চালাক, ধরিয়ে দিচ্ছে। আমরা বিশ্বাস করি রাজনৈতিক সচেতন নাগরিক তাদের এই অপচেষ্টা বিভ্রান্ত হবে না। অলরেডি ধোলাই খাচ্ছে, যা জনগণ গালাগালি করছে, ট্রল করছে এই রাকিব ছাত্রদের। নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্র শিবির ছাত্র সমাজের ন্যায্য অধিকার আদায়, শিক্ষা বান্ধব ক্যাম্পাস পরিবেশ তৈরি ও জাতীয় সংকট নিরসনে দায়িত্বশীল ভূমিকা পালন করে ছাত্র জনতার আস্থা ও নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে। ধারাবাহিক গঠনমূলক কার্যক্রমের অংশ হিসেবে ছাত্র শিবির শিক্ষার্থী, সুবিধা বঞ্চিত মানুষ, শহীদ পরিবার এবং আহত ও গাজী ভাইদের সাথে নিয়ে দেশব্যাপী ঈদ উল আজহা উদযাপন করছে। আর ছাত্রদল কিভাবে উদযাপন করছে? শিবির কোরবানি দিয়েছে, আর সেই কোরবানির চামড়া বিক্রি করেছে মনে হয় ছাত্রদল। এটা হচ্ছে পার্থক্য। এটা এক্স্যাক্টলি চামড়া বিক্রি করেছে আমার কাছে তথ্য নেই, কিন্তু পার্থক্যটা বোঝানোর জন্য এটা একটা সুন্দর এক্সাম্পল। শিবির কোরবানি দেয় আর এই কোরবানির চামড়া নিয়ে ওরা কামড়াকামড়ি করে, যে চামড়া আমি বিক্রি করবো, নাহলে আমি বিক্রি করবো, এগুলো নিয়ে। যা ছাত্র সমাজের নিকট রাজনীতি সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। কিন্তু দুঃখজনক ভাবে অতীতের ধারাবাহিকতায় কালচারাল ফেসিস্টদের ফাঁদে পা দিয়েছে ছাত্রদল। এটা গুরুত্বপূর্ণ একটা বয়ান শিবিরের। আবারও ছাত্র শিবিরকে ষড়যন্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। পতিত ফেসিস্ট যেমন তাদের ব্যর্থতা অপকর্ম ঢাকতে ছাত্র শিবির অন্যান্য বিরোধী সংগঠনের উপর দায় চাপাতো ও পরচর্চায় লিপ্ত হতো, ছাত্রদল একই পদঙ্ক অনুসরণ করছে। নেতৃবৃন্দ ছাত্রদল সভাপতির প্রদত্ত মিথ্যা বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার এবং স্বার্থ বিরোধী প্রতিহিংসামূলক অপরাজনীতি পরিহার করে গঠনমূলক সুস্থ রাজনীতি ফিরে আসার আহ্বান জানান। অন্যথায় ছাত্রদল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতো জনবিচ্ছিন্ন রাজনৈতিক অচল অবস্থায় পরিণতি ভোগ করতে হবে। কঠিন বার্তা শিবিরের, ছাত্রলীগের মতো পরিণতি হবে।